বাঙালিদের আর কয়টা দিনের পরেই দুর্গাপুজো উৎসব, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের মাহে রমজান, আর তারপরেই কিন্তু খুব বড় উৎসব হচ্ছে ঈদ। তাহলে ঈদ এবং মাহে রমজান আর দুর্গাপুজো উপলক্ষে একটা স্পেশাল রেসিপি আপনার সামনে তুলে ধরলাম। এর আগে কিন্তু আমরা চালের পায়েস খেয়েছি। চালের পায়েস তুলনা করা যায় না, ওর স্বাদটা এখনও মুখে লেগে আছে। বাট এই সাবুর পায়েসটা একদম অল্প উপকরণ এবং অতি সহজে কিন্তু আপনার সামনে তুলে ধরলাম। এর স্বাদটা হবে একদম অন্য রকমের। আশা করছি ছোটো থেকে বড় সকলেরই মুখে ধরবে। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করে ফেলেন সাবুর পায়েস। সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড টিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো সাবুর। তাহলে সাবুর পায়েস বানানোর জন্য এখানে আপনাদের লাগছে সাবুদানা। 2 রকমের সাবু পাওয়া যায়, একটা স্মল একটা বিগ। অতি অবশ্যই মাথায় রাখতে হবে বিগ সাবুটাই নিতে হবে, মানে বড় সাইজের দানাটা যেটা, সেটাই কিন্তু সাবুর পায়েসে একদম পারফেক্ট। সাবুটা কিন্তু নর্মাল পানি দিয়ে 2 বার ওয়াশ করে হালকা পানি দিয়ে একটু সোক করে রাখবো। অতি অবশ্যই হাতে সময় ধরে 1 ঘন্টার কাছাকাছি ভিজিয়ে রাখতে হবে, যাতে সাবুটা যেই সাবুটার সাইজ থাকে তার থেকে ডাবল হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে কয়েকটা ড্রাই ফ্রুটস লাগছে। ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু এবং কিশমিশটাই লাগছে। কড়াইয়ের মধ্যে ঘি অ্যাড করে ফার্স্টই আমাদের কাজুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অতিরিক্ত কালার এবং অনেকটা ফ্রাই হলে হবে না, হালকা একটু ভেজে নিলেই যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে ওয়েট করতে হবে। কাজুটা ফ্রাই হয়ে গেলে ওই সাথে কিশমিশটাও অ্যাড করে দিলাম। কিশমিশটা একটু কালারটা চেঞ্জ এবং বড় বড় সাইজের হয়ে গেলে বুঝতে হবে 2টা ড্রাই ফ্রুটস কিন্তু আমাদের পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আচ্ছা, ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে ওই একই ঘিয়ের মধ্যে আমরা সাবুগুলোও ভেজে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, ঘিয়ের মধ্যে সাবুটা কেন ভেজে নিচ্ছি সেটাও বলছি। এক তো ফ্লেভারফুলটা দারুণ আসে সাবুর পায়েসটা, আর দ্বিতীয়ত দুধের মধ্যে সাবুটা অ্যাড করলে দেখবেন ঘাঁটলি পড়ে যায়, মানে জমাট বেঁধে যায়। সেই কারণেই কিন্তু এই ঘিয়ের মধ্যে কিন্তু সাবুটা ভেজে নেওয়া ফার্স্ট, ফ্লেভারফুলটা আনার জন্য এবং জমাট যাতে না বাঁধে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, ঘিয়ের মধ্যে সাবুটা যে অনেকক্ষণ ধরে ভাজতে হবে সেটাও না, ওই ধরে নেন ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিটের কাছাকাছি। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই, কীভাবে বুঝবেন যে ঘিয়ের মধ্যে সাবুটা ফাইনালি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ফ্লেভারটাও খুব সুন্দর রিলিজ হবে এবং সাবুগুলোর টেক্সচারটা একটু কাঁচের মধ্যে হবে। আচ্ছা, ফাইনালি এবারে দুধটা জাল করে নেওয়ার পালা। তার জন্য এই একই কড়াইয়ের মধ্যে 1 লিটারের কাছাকাছি ফুল ফ্যাট মিল্কটা আমি অ্যাড করছি। এখানে আমি আমুল গোল্ড যে মিল্কটা পাওয়া যায় ওই দুধটাই অ্যাড করেছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও মিল্ক অ্যাড করতে পারেন, বাট আমুল গোল্ডের যে মিল্কের প্যাকেটের মধ্যে যে দুধটা থাকে সেটা কিন্তু একদম ফুল ফ্যাট, সেক্ষেত্রে কিন্তু ওই মিল্কটাই আমি নিয়েছি। দুধটা একটু ফ্লেভারফুল বানানোর জন্য 2টা তেজপাতা এবং 4 থেকে 5টা এলাচ, ছোটো এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। আচ্ছা, দুধটা তো ওইদিকে হচ্ছে, ততক্ষণ এইদিকে আমরা ক্যারামেল তৈরি করব। অনেকেই সাবুর পায়েস কিংবা চালের পায়েস বানানোর জন্য চিনি দিয়েই কিন্তু ক্যারামেল বানায়। আজ আমি বানাবো খেজুরের গুড় দিয়ে। আচ্ছা, আপনাদের হাতের কাছে খেজুরের গুড় যদিও না থাকে, আপনারা ভেদি গুড় কিংবা আখের গুড় কিংবা চিনিকে ক্যারামেল বানিয়েও এই পায়েসটা বানাতে পারেন। যেহেতু আমার হাতের কাছে খেজুরের গুড় ছিল, সেক্ষেত্রে আমি খেজুরের গুড়টা ইউজ করছি। আচ্ছা, খেজুরের গুড়টা অনেকটা গাঢ় হওয়ার কারণে আমি সামান্য একটু পানি অ্যাড করলাম। আচ্ছা, যতক্ষণ এই গুড়টা খুব সুন্দরভাবে ফুটে আসছে ততক্ষণ একটু জাল করিয়ে নেব। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেজুরের গুড়টা খুব সুন্দরভাবে ফুটে এসেছে, আর খেজুরের গুড়ের ফ্লেভারটাও কিন্তু অনেকটা সুন্দর বেরিয়েছে। এই দিকে কিন্তু দুধটাও খুব ভালোভাবে বলবেশে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই, লিকুইড দুধ নিলে, যেটা নর্মাল দুধ নিলে হয় আর কি, দুধটা 1 লিটার নিলে একটু কমাতে হয়। এটা যেহেতু আমি বাক্সের দুধ নিয়েছি, একদম ফুল ক্রিম দুধ, সেক্ষেত্রে আমাদের 1 বার কিংবা 2 বার বলো বাসলেই একদম যত পারফেক্টলি আমাদের দুধটা জাল করে নেওয়া হয়ে যাবে। তারপরেই হচ্ছে যে ভেজে রাখা সাবুটা সেটা ডাইরেক্টলি অ্যাড করে দিলাম। আচ্ছা, স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, আর অনবরত একটা হাতার সাহায্যে একটু চালিয়ে যেতে হবে। যেহেতু সাবুটা আমাদের একদম ঝরঝরে একটা আছে, গাঁটলি পড়ে যাবার কোনো রকম সম্ভাবনা ছিল না সেক্ষেত্রে, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ঝরঝরে একটা। আচ্ছা, তারপর হচ্ছে কিছুক্ষণ এইভাবে কিন্তু জাল করে নিতে হবে। এইভাবে এই সাবুটা রান্না করতে করতে ঠিক 7 থেকে 8 মিনিটের কাছাকাছি দেখবেন সাবুটা একদম থিকনেসটা গাঢ় ভাব চলে এসছে। এই স্টেজে যেটা করতে হবে, মিষ্টি অ্যাড করতে হবে। আচ্ছা, যেই গুড়টা আমাদের ফোটানো ছিল সেটা কিন্তু ডাইরেক্টলি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে খুব ভালোভাবে আলতো হাতেই হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই, যেহেতু খেজুর গুড় অ্যাড করেছি তাহলে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর কালার এসছে। আপনারা চিনি দিয়ে নর্মাল বানালেও কিন্তু হোয়াইট কালার আসবে, টেস্টটা অতটা আসবে না, বাট চিনিকে যদি ক্যারামেল বানিয়ে পায়েসটা বানাতে চেষ্টা করেন তাহলে
স্বাদটাও খুব সুন্দর আসবে এবং কালারটাও কিন্তু অসাধারণ আসবে। তাহলে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সাবুর পায়েস বানানো কতটা ইজি, কতটা সিম্পল। বাড়িতে থাকা দু একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা ইজিলি মজাদার সাবুর পায়েস কোনো অকেশান কিংবা বাড়িতে মেহমান আসলে হঠাৎ করে আপনার বাড়িতে থাকা সাবু দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুর পায়েসটা প্রায় আমাদের শেষের পথে, একদম থিকনেসটা গাঢ় ভাব চলে এসেছে। এই স্টেজে যেটা করতে হবে, ওই যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করতে হবে, তারপর আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস যেটা আছে, পায়েসটাকে আরেকটু ফ্লেভারফুল এবং টেস্টফুল বানানোর জন্য এলাচের গুঁড়ো অ্যাড করতে হবে। এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন হবে, একটু কম। তবে হ্যাঁ, এখানে একটা কথা জানিয়ে রাখি, এই সাবুর পায়েসটা যখনই বাচ্চারা খাবে আর কি, মজাদারভাবে তো খাবেই, বাট ফার্স্টে কিন্তু সাবু কেউ বুঝতে পারবে না, মনে করবে কোনো জেলি, এরকম জেলির রেসিপি বানিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে বাচ্চারা কিন্তু ফার্স্ট এটাই রিয়াকশানটা পেয়েছিলাম। ব্যাস, আশা করছি এতক্ষণে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে আপনারা বাড়িতে বানাচ্ছেন তো অতি অবশ্যই বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তাহলে আজই আপনারা বাড়িতে ট্রাই করেন, আর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল সাবুর পায়েস। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।